আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনব মাদ্রাসার ছাত্র বনাম স্কুলের ছাত্র। গল্পটি শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমরা গল্পটি শুরু করি। একদা এক শান্ত সবুজ শ্যামল গ্রামে দুটি পরিবার পাশাপাশি বাস করত। দুটি পরিবারেরই ছিল দুটি করে সন্তান, যারা ছিল প্রায় সমবয়সী। এক পরিবারের সন্তান আহমেদ, অন্য পরিবারের সন্তান করিম। আহমেদের বাবা ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, যিনি তার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখতেন। তাই তিনি আহমেদকে গ্রামের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। অন্যদিকে করিমের বাবা ছিলেন একজন আধুনিক মনা মানুষ, যিনি তার সন্তানকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে শেখাতে চেয়েছিলেন। তাই তিনি করিমকে গ্রামের স্কুলে এবং পরবর্তীতে কলেজে ভর্তি করালেন। আহমেদ মাদ্রাসায় গিয়ে কোরআন, হাদিস, ফিকাহ এবং আরবি ভাষা শিখতে শুরু করল। তার দিন শুরু হতো ফজরের নামাজের মাধ্যমে, এরপর কোরআন তেলাওয়াত, তারপর মাদ্রাসার পড়াশুনো। তার শিক্ষকেরা তাকে শুধু জ্ঞানই দিতেন না, বরং আদব কায়দা, বিনয় এবং নৈতিকতার শিক্ষাও দিতেন। আহমেদ ছিল অত্যন্ত বিনয়ী, শান্ত এবং মেধাবী ছাত্র। সে তার শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনত এবং সে অনুযায়ী আমল করত। তার পোশাক পরিচ্ছেদ ছিল পরিপাটি, চালচলন ছিল মার্জিত। সে সর্বদা আল্লাহকে ভয় করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করত। অন্যদিকে করিম স্কুলে গিয়ে আধুনিক বিজ্ঞান, সাহিত্য এবং গণিত শিখতে শুরু করল। তার দিন শুরু হতো দেরিতে ঘুম থেকে ওঠার মাধ্যমে, এরপর তাড়াহুড়ো করে স্কুলে যাওয়া। তার শিক্ষকেরা তাকে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দিতেন, কিন্তু নৈতিকতা বা আদব কায়দার বিষয়ে তেমন গুরুত্ব দিতেন না। করিম ছিল চঞ্চল, উদ্ধত এবং কিছুটা বেপরোয়া। সে শিক্ষকদের কথা তেমন মানত না এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করত। তার পোশাক পরিচ্ছেদ ছিল ফ্যাশনেবল, চালচলন ছিল আধুনিক। সে সর্বদা নিজেকে স্বাধীন মনে করত এবং নিজের ইচ্ছে মতো চলতে পছন্দ করত। গ্রামের মানুষ আহমেদকে দেখলেই সালাম দিত এবং তার সাথে কথা বলতে পছন্দ করত। আহমেদও সবাইকে হাসি মুখে সালাম দিত এবং তাদের সাথে বিনয়ের সাথে কথা বলত। সে ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল ছিল। যখন সে রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন তার চোখে মুখে থাকত এক ধরনের নূর, যা মানুষকে মুগ্ধ করত। গ্রামের মুরব্বীরা বলতেন, আহমেদ একদিন বড় আলেম হবে। তার বিনয়, তার ভদ্রতা, তার ইসলামিক জ্ঞান গ্রামের মানুষকে মুগ্ধ করত। করিম যখন রাস্তা দিয়ে যেত, তখন সে কাউকে সালাম দিত না, বরং বন্ধুদের সাথে উচ্চস্বরে কথা বলতে বলতে যেত, কখনো কখনো গান গাইতে গাইতে বা নাচতে নাচতে যেত। গ্রামের মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিত। ছোটরা তাকে দেখে ভয় পেত, আর বড়রা বলতো, করিম বকে গেছে। তার বেপরোয়া আচরণ, তার অশ্লীল কথাবার্তা গ্রামের মানুষের কাছে ছিল চক্ষুশূল। মাদ্রাসায় যখন নামাজের বিরতি দেওয়া হতো, আহমেদ এবং তার সহপাঠীরা তখন দ্রুত উজু করে মসজিদের দিকে ছুটে যেত। তারা জামাতের সাথে নামাজ আদায় করত, আল্লাহর কাছে নিজেদের চাওয়া পাওয়া পেশ করত। তাদের চোখে মুখে থাকত এক অনাবিল প্রশান্তি। নামাজ শেষে তারা কোরআন তেলাওয়াত করত, হাদিস অধ্যয়ন করত অথবা দ্বীনি আলোচনায় মশগুল থাকত। তাদের এই সময়গুলো ছিল ইবাদত এবং জ্ঞানার্জনের এক অপূর্ব সমন্বয়। অন্যদিকে স্কুলে যখন বিরতি দেওয়া হতো, করিম এবং তার বন্ধুরা তখন হাটে বাজারে ঘোরাঘুরি করত। তারা চায়ের দোকানে আড্ডা দিত, সিগারেট ফুঁকত আর অশ্লীল গল্পে মেতে উঠত। কখনো কখনো তারা নির্জন স্থানে গিয়ে তাস খেলত বা অন্য কোনো অনৈতিক কাজে লিপ্ত হতো। তাদের চোখে মুখে থাকত এক ধরনের অস্থিরতা, এক ধরনের শূন্যতা। তাদের এই সময়গুলো ছিল অপচয় এবং আত্মবিনাশের এক করুণ চিত্র। আহমেদ যখন রাস্তা দিয়ে যেত, তখন সে বিনয়ের সাথে মাথা নিচু করে চলত। তার দৃষ্টি থাকত সংযত, তার পদক্ষেপ ছিল ধীর স্থির। সে কখনো কোনো মেয়ের দিকে তাকাত না, বরং নিজের পথেই মনোযোগী থাকত। তার এই বিনয়ী আচরণ গ্রামের মেয়েদের কাছেও ছিল প্রশংসনীয়। তারা আহমেদকে দেখে নিজেদের ভাইয়ের মতো সম্মান করত। করিম যখন রাস্তা দিয়ে যেত, তখন সে মেয়েদেরকে ডিস্টার্ব করত, তাদের দিকে তাকিয়ে শীষ দিত, অশ্লীল মন্তব্য করত অথবা তাদের পথ আটকে দাঁড়াত। তার এই অশ্লীল আচরণ গ্রামের মেয়েদের কাছে ছিল আতঙ্কের কারণ। তারা করিমকে দেখে নিজেদের পথ পরিবর্তন করত অথবা দ্রুত হেঁটে চলে যেত। এভাবে দিন কাটছিল।
আহমেদ মাদ্রাসার শিক্ষায় নিজেকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলছিল। তার জ্ঞান, তার চরিত্র, তার বিনয় গ্রামের মানুষের কাছে ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত। সে ছিল গ্রামের গর্ব, গ্রামের আশা। অন্যদিকে করিম স্কুলের শিক্ষায় নিজেকে একজন আধুনিক যুবক হিসেবে গড়ে তুলছিল। তার জ্ঞান ছিল পাঠ্যপুস্তক নির্ভর, তার চরিত্র ছিল উচ্ছৃঙ্খল, তার আচরণ ছিল বেপরোয়া। সে ছিল গ্রামের বোঝা, গ্রামের হতাশা। হঠাৎ একদিন গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। আহমেদের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। আহমেদ তার বাবার সেবা যত্ন করতে লাগল। সে রাত জেগে বাবার পাশে থাকত, বাবার জন্য দোয়া করত। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। কয়েকদিন পর আহমেদের বাবা ইন্তেকাল করলেন। আহমেদের জীবনে নেমে এলো এক ঘোর অন্ধকার। আহমেদের বাবার জানাজার নামাজে গ্রামের হাজার হাজার মানুষ উপস্থিত হল। মাদ্রাসার ছাত্ররা, আহমেদের সহপাঠীরা, তার শিক্ষকেরা সবাই জানাজায় অংশ নিলেন। আহমেদ নিজেই তার বাবার জানাজার নামাজ পড়াল। তার চোখে ছিল অশ্রু, কিন্তু মুখে ছিল এক ধরনের দৃঢ়তা। সে আল্লাহর কাছে তার বাবার জন্য ক্ষমা চাইল, তার বাবার জন্য জান্নাত চাইল। জানাজা শেষে আহমেদ তার বাবার কবর জিয়ারত করল। সে হাত তুলে দোয়া পড়ল, কোরআন তেলাওয়াত করল। তার এই দৃশ্য দেখে গ্রামের মানুষ অবিরল অশ্রুপাত করতে লাগল। আবেগাপ্লুত হয়ে পড়ল। তারা আহমেদের ধৈর্য এবং ঈমানের প্রশংসা করল। অন্যদিকে প্রায় একই সময়ে করিমের বাবাও ইন্তেকাল করলেন। করিমের জীবনেও নেমে এলো এক অপ্রত্যাশিত শোক। কিন্তু করিমের বাবার জানাজায় তেমন ভিড় ছিল না। স্কুলের বন্ধুরা, কিছু আত্মীয় স্বজন ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। করিম জানাজার নামাজ পড়াতে পারল না, কারণ সে জানাজার নিয়মকানুন জানত না। সে তার বাবার কবর জিয়ারত করতে পারল না, কারণ সে দোয়া দুরুদ জানত না। তার চোখে ছিল অশ্রু, কিন্তু মুখে ছিল এক ধরনের অসহায়ত্ব। সে বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে তার কি করা উচিত। গ্রামের মানুষ করিমের এই অসহায়ত্ব দেখে দুঃখ প্রকাশ করল। তারা বুঝতে পারছিল করিমের জীবনে ইসলামিক শিক্ষার অভাব কতটা প্রকট। এই দুটি ঘটনা গ্রামের মানুষের মনে গভীর প্রভাব ফেলল। তারা বুঝতে পারল শুধু পার্থিব জ্ঞানই যথেষ্ট নয়, বরং ইসলামিক জ্ঞান এবং নৈতিক শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। তারা আহমেদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হল, আর করিমের প্রতি তাদের মনে জন্ম নিল এক ধরনের করুণা। আহমেদ তার বাবার মৃত্যুর পর আরও বেশি দ্বীনের পথে মনোযোগী হল। সে মাদ্রাসার পড়াশোনা শেষ করে একজন বড় আলেম হল। সে গ্রামের মসজিদে ইমামতি করত, মানুষকে দ্বীনের দাওয়াত দিত। তার ওয়াজ শুনে গ্রামের মানুষ মুগ্ধ হতো, তাদের মনে ঈমানের আলো জ্বলে উঠত। সে গ্রামের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াত, তাদের সাহায্য করত। সে ছিল গ্রামের মানুষের আশ্রয়স্থল, গ্রামের মানুষের ভরসা। করিম তার বাবার মৃত্যুর পর আরও বেশি দিশাহারা হয়ে পড়ল। সে স্কুলের পড়াশোনা শেষ করে শহরে চলে গেল। সেখানে সে বিভিন্ন খারাপ সঙ্গের সাথে মিশে গেল। সে মদ, জুয়া এবং অন্যান্য অনৈতিক কাজে লিপ্ত হল। তার জীবন হয়ে উঠল এক অন্ধকারময় পথ। সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল, তার বন্ধুদের থেকেও দূরে সরে গেল। তার জীবন ছিল এক ব্যর্থতার গল্প, এক হতাশার চিত্র। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি পারিবারিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার গুরুত্ব কতটা অপরিসীম। আহমেদের বাবা তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন। অন্যদিকে করিমের বাবা তাকে শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত করে একজন পথভ্রষ্ট মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন। মাদ্রাসার শিক্ষা শুধু জ্ঞানই দেয় না, বরং একজন মানুষকে নৈতিকতা, বিনয়, ধৈর্য এবং ঈমানের পথে পরিচালিত করে। এটি একজন মানুষকে দুনিয়া ও আখেরাতের কল্যাণের পথে নিয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। তারা সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। তারা মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, মানুষকে সৎ পথে চলতে উৎসাহিত করে। স্কুল ও কলেজের শিক্ষা পার্থিব জ্ঞান অর্জনে সাহায্য করে। এটি একজন মানুষকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শেখায়। কিন্তু যদি এই শিক্ষার সাথে নৈতিকতা এবং ইসলামিক শিক্ষার সমন্বয় না থাকে, তাহলে তা একজন মানুষকে বিপথে পরিচালিত করতে পারে। স্কুল ও কলেজের ছাত্ররা যদি শুধু পার্থিব জ্ঞান অর্জন করে কিন্তু নৈতিকতা এবং ইসলামিক জ্ঞান থেকে বঞ্চিত হয়, তাহলে তারা সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।
আহমেদ এবং করিমের গল্প আমাদের চোখে আঙুলো দিয়ে দেখিয়ে দেয় কোন শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। আহমেদ তার ইসলামিক শিক্ষার মাধ্যমে সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। সে তার বাবার জানাজার নামাজ পড়িয়েছিল, তার বাবার জন্য দোয়া করেছিল। সে তার বিনয় এবং ভদ্রতার মাধ্যমে মানুষের মন জয় করেছিল। সে তার জ্ঞান এবং চরিত্রের মাধ্যমে সমাজের জন্য এক আলোকবর্তিকা হয়েছিল। অন্যদিকে করিম তার পার্থিব শিক্ষার মাধ্যমে সমাজের জন্য এক হতাশার কারণ হয়েছিল। সে তার বাবার জানাজার নামাজ পড়াতে পারেনি, তার বাবার জন্য দোয়া করতে পারেনি। সে তার বেপরোয়া আচরণ এবং অশালীন কথাবার্তার মাধ্যমে মানুষের কাছে ছিল চক্ষুশূল। সে তার জ্ঞান এবং চরিত্রের মাধ্যমে সমাজের জন্য এক অন্ধকারময় পথ তৈরি করেছিল। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের সন্তানদের শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, বরং তাদের ইসলামিক শিক্ষায়ও শিক্ষিত করতে হবে। তাদের নৈতিকতা, বিনয়, ধৈর্য এবং ঈমানের পথে পরিচালিত করতে হবে। তাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দ্বীনের পথে নিয়ে আসতে হবে। তাহলেই তারা সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে, সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পারবে। মাদ্রাসার ছাত্ররা সমাজের জন্য এক আশীর্বাদ, তারা সমাজের জন্য এক আলোকবর্তিকা। তাদের জ্ঞান, তাদের চরিত্র, তাদের বিনয় সমাজের জন্য এক অনুপ্রেরণা। তাদের প্রতি আমাদের ভালোবাসা জাগাতে হবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করিয়ে তাদের মতো আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এই গল্পটি আশা করি মানুষের মনে মাদ্রাসার ছাত্রদের প্রতি ভালোবাসা জাগাবে এবং তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করতে উৎসাহিত করবে। এটি একটি শিক্ষণীয় গল্প যা আমাদের জীবনের সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে। প্রিয় বন্ধুগণ, আজকের এই গল্পটি আপনার কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন এবং আমাদের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।